কপাল ঘষে স্বর্ণাভ দেখে নিচ্ছে আজ কপাল খুলবে তো। স্বর্ণাভকে নিয়ে চলে যাচ্ছি একটা কম্পিটিশনে। ময়ূরের ব্যাগ নিয়ে গিন্নি দাঁড়িয়ে। হ্যাঁ, কোথায় যাচ্ছি কি কম্পিটিশনে, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। একটু গিয়েই থামলো গাড়ির চাকা। গিন্নি ভুলেছে মোবাইল খানা। আমি না থাকলেও চলবে, কিন্তু মোবাইল খানা হাতে না থাকলে গিন্নির চলবে না। কারণ মোবাইল যে এখন অন্তরের আত্মা হয়ে উঠেছে সকলের কাছে। আমরা বনবীথিকার ছায়ায় দাঁড়ালাম আর ব্যাগ খুলে দেখে নিলাম ড্রয়িং এর সব জিনিসপত্রগুলো ঠিক আছে কিনা, না হলে আবার ফিরতে হবে বাড়ি। আসলে আমরা যারা খুবই অগোছালো তাদেরই এমনই ঘটে। বনবীথিকার সুন্দর পরিবেশে সুন্দর মনোরম কাটলো। তারপরে গাড়িতে চেপে চলে গেলাম তেমাথানি থেকে একদম সোজা কলেজ স্ট্যান্ড। কলেজ স্ট্যান্ড থেকে খড়পড়া রাস্তা ধরে পৌঁছে গেলাম রবীন্দ্র তীর্থ। হ্যাঁ, রবীন্দ্র তীর্থ উৎসব যেখানে হচ্ছে 2024 খড়পড়া কালী মন্দির প্রাঙ্গণে। সেখানে পৌঁছাতেই একটুখানি বিলম্ব হলো। সবাই বসে পড়েছে, তাই স্বর্ণাভ তাড়াতাড়ি বসে পড়লো তার ড্রয়িং এর সরঞ্জাম নিয়ে। এখানে খুব সুন্দরভাবে কচিকাঁচারা তাদের মনের মাধুরী মিশিয়ে মনের আনন্দে এঁকে চলেছে। আর সেটি তো মায়ের কালী মন্দির প্রাঙ্গণ। এমন মায়ের কালী মন্দিরের প্রাঙ্গণের পদতলে বসে অঙ্কন করার সৌভাগ্য কজনেরই বা জুটে। মাকে প্রণাম জানাই, মা সবাইকে ভালো রাখুক। বলতে বলতে দেখে নিলাম চারিদিকের পরিবেশ। হ্যাঁ, খর বৈশাখ হলেও মেঘলা আকাশ ছিল, তাই প্রকৃতির রূপ যেন খুব সুন্দর। এক মৃদুবন্ধ বাতাস আর কচিকাঁচাদের কলরবে এবং এখানকার মঞ্চ সজ্জা সবকিছুই বেশ ভালো লেগে গেল। প্রতিযোগিতার শেষেই প্রতিযোগীদের পুরস্কারের ব্যবস্থা, সঙ্গে সঙ্গে পুরস্কার তুলে দেওয়া হলো। স্বর্ণাভ একটি স্থান অধিকার করেছে, তাই তাকে সম্মানিত করেছে। আর সেলফি করে নিলাম নন্দদুলাল এবং আর সজল বাবুর সঙ্গে দেখা হলো, সেলফি করলাম। এবং রবীন্দ্রতীর্থ উৎসবের লিভলেট 11তম বর্ষের তাদের অনুষ্ঠানের কি ডালি রয়েছে তা আমার হাতে তুলে দিলেন। আর সেটি দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর, নানান রকম আকর্ষণীয় সব প্রতিযোগিতা রেখেছে। একদম টানা 2-3 দিন ধরে এই প্রোগ্রাম। অবশ্যই এই প্রোগ্রামগুলো দেখলে এবং অংশগ্রহণ করলে সকলেরই ভালো লাগবে। রবীন্দ্র তীর্থ উৎসব 2024 সার্থক হয়ে উঠবে খড়পড়া কালী মন্দির প্রাঙ্গণ উৎসবে। আবারও দেখা হবে।